আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। একজন অল্প শিক্ষিত সুন্দরী ডিভোর্সি পাত্রের জন্য আর্জেন্ট পাত্র চাই। প্রিয় ভাই, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় ভাই, প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ। পাত্রীর নাম রুমানা, পাত্রীর বয়স 32 চলমান, পাত্রীর ওজন 55 কেজি, পাত্রীর উচ্চতা 5 ফুট, পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা, পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ, পাত্রীর ধর্ম ইসলাম, পাত্রী একজন মুসলিমা, পাত্রীর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং হেজাবি, পাত্রীর জাতীয়তা বাংলাদেশি, পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি, পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বিবি নেই, পাত্রীর শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণী পর্যন্ত, পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ, পাত্রীর শরীরে কোনো রোগ নেই, পাত্রী এখনও লেখাপড়া চালিয়ে যাচ্ছেন, পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো। পাত্রীর ভাষা, বর্তমানে পাত্রী একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন, পাত্রী বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক নন। প্রিয় ভাই, এবার শুনুন পাত্রীর পারিবারিক কিছু সংক্ষিপ্ত তথ্য। পাত্রীর বাবা আছেন, পাত্রীর মা আছেন, পাত্রী সব পরিবেশে মানিয়ে নিতে পারবেন আলহামদুলিল্লাহ। পাত্রীর স্থায়ী ঠিকানা চাঁদপুর, পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা গুলশান, পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। প্রিয় ভাই, এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি। পাত্রকে অবশ্যই যে কোনো ছোটোখাটো একটি চাকরি অথবা ব্যবসায়ী হতে হবে। পাত্রের বয়স 35 থেকে 38-এর মধ্যে হতে হবে। পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে। পাত্রের গায়ের রং যে কোনো হোক, এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। পাত্রকে অবশ্যই নম্র, ভদ্র ও নামাজি হতে হবে। পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে, এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। পাত্রের উচ্চতা মিনিমাম 5 ফুট 4-5-6 ইঞ্চি হতে হবে। পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না। প্রিয় ভাই, এতক্ষণ তো এই সুন্দরী ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক, তারাই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস, একটি ফোন নাম্বার দিলাম, সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এবার